গরু কিংবা মুরগি যেটাই রান্না করেন না কেন সেটার জন্য কিন্তু এক স্পেশাল মশলা লাগে, এবং মশলাটা যদি স্পেশাল হয় খাবারটা কিন্তু অনেক মজা হয়, রান্নাটা অনেক মজা হয়। তো সেটার জন্য আমি বাসায় যে উপকরণগুলো থাকে সচরাচর সবার বাসায়, তো সেটাই আমি দিয়ে একটু আপনাদের মাঝে ট্রাই করছি। একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দেন এখানে লং, এলাচ, দারুচিনি, তেজপাতা থাকে আমাদের সবসময় বাসায়, জিরা, ওটা আমি জাস্ট একটু তেলে টেলে নিয়েছি, জাস্ট একটু মচমচে হবে দেন তখন নামিয়ে ফেলবো। তো এটাতে আপনি যখন মুরগি রান্না করেন বা হাঁস রান্না করেন বা গরু রান্না করেন, যেটাই রান্না করেন না কেন এটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে। আর বাটা মশলার কথা তো আগেও বলেছি যে বাটা মশলা দিয়ে খাবার রান্না করার টেস্ট অন্যরকম। সো ওইভাবে আমি সবসময় ট্রাই করি একটু বাটা মশলা দিয়ে এবং হাতে মাখিয়ে রান্না করার। আমি গরু রান্না করেছিলাম, তো ওই মশলাগুলো ইউজ করেছি। আর আমি সবসময় যেটা করি একটু পেঁয়াজ বাটা অ্যাড করি, যেটা গ্রেভি হয়, এবং টমেটোটা আমি পেস্ট করে নিই। তো আমি ওই দিন ব্লেন্ডার না করে পাটাই বেটে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা অ্যাকচুয়ালি দেওয়া হয়নি, করা হয়নি। সো আমি বলে দিচ্ছি যে টমেটো কিউব করে এবং পেঁয়াজ কিউব করে কেটে দেন দুইটা মিক্স করে আপনি যে পাটা বেটে নিতে পারেন। এটাও কিন্তু টেস্ট খারাপ না, ভালোই আসে, একটু ট্রাই করে দেখতে পারেন। আর কে কে আমার মতো এরকম তেলে মশলা হালকা তেলে ভেজে নিয়ে করেন, ম্যাক্সিমাম অনেকেই করেন যারা গ্রামে থাকেন। আমি ম্যাক্সিমাম আমার শ্বশুর বাড়িতে দেখেছি ওনারা যখন গরুর মাংস এগুলো রান্না করে, বিশেষ করে অনেকগুলো একসাথে, তখন দেখি যে এইভাবে একটু টেলে দেন ওনারা রান্না করে। তো আমি ওইভাবে ট্রাই করেছিলাম আর কি। আর এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, খারাপ আসে না। যেটা বললাম টমেটো এবং পেঁয়াজ পেস্টগুলো দিয়েও আপনি একটু করতে পারেন। তো শর্টকাট আপনি বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আপনাদের খাবারটা স্পেশাল করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।